প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো তোমাদের নতুন শিক্ষামন্ত্রী আসছে। তো তোমরা যারা 2027 এবং 2028-এ পরীক্ষা দিবা, তোমাদের জন্য বাস্তব সংখ্যা অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এত বছর আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, কোনো ফুল সিলেবাসে পরীক্ষা হয় নাই 25 সালে। তো যেহেতু 27 থেকে আমাদের সম্পূর্ণ ফুল সিলেবাসে পরীক্ষা হবে, সুতরাং তোমাদের প্রত্যেকটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। যে সেই অধ্যায়গুলোর মধ্যে বাস্তব সংখ্যা অধ্যায় তার মধ্যে অন্যতম। এবং আজকে যে অঙ্কটা করাবো সেটাও কিন্তু তোমার বোর্ড কোশ্চেনে চলে আসতে পারে 4 মার্কের জন্য। তো আমরা আজকে 15 নাম্বার অঙ্কটা সমাধান করব। 15 নাম্বার বলছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখো। এখন বর্গমূল কিভাবে করে চলো আমরা দেখি। দেখো যে আমাদের ক নাম্বারে দেওয়া আছে 12। তো আমাদের যেহেতু বলছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে, তো আমরা দশমিক দিব এখানে। দশমিক দেওয়ার পর আমরা 4 জোড়া শূন্য বসাবো। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, এরকম 4 জোড়া শূন্য বসাবো। কারণ আমার এখানে আর কোনো সংখ্যা না, আমি শূন্য দিয়ে 4 জোড়া সংখ্যা পূর্ণ করলাম। এখন আমরা এটাকে ভাগ দিব। ভাগ দেওয়ার আগে আমাদেরকে জানতে হবে বর্গের নামটা জানতে হবে। যেমন 1-এর বর্গ হচ্ছে 1, 2-এর বর্গ হচ্ছে 4, 3-এর বর্গ হচ্ছে 9, 4-এর বর্গ হচ্ছে 16। এটা হচ্ছে বর্গের নামটা। তোমরা যারা পারো না বর্গের নামটা শিখে ফেলবে। এটা যে কোনো অধ্যায়, যেমন বীজগণিতের ক্ষেত্রেও এই অঙ্কটা আমার দরকার লাগবে। তো আমরা এখন এমন সংখ্যা দিয়ে এখানে ভাগ করব যে সংখ্যাটা এখানে বসে গুণ করে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। যেমন আমি যদি এখানে 3 বসাই, এই 3কে এখানেও কিন্তু 3 দিব। তো 3 তিরিকা হবে কত? 9। মানে এমন সংখ্যা এখানে দ্বারা 12কে দ্বারা ভাগ দিব, সে সংখ্যাটা ভাগফলের লিখে গুণ করে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। দেখো 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এখন আগের নর্মাল ভাগের মতো এখন বিয়োগ করব। তো 12 থেকে 9 গেলে থাকে কত? 3। তো এখন এখন যে নিয়মটা করতে হবে, এখন আমার আমার এখানে এই যে দশমিক আছে, সেই দশমিক এখানে বসাবো। সে দশমিক বসাই এখানে 1 জোড়া শূন্য নামাবো। 1 জোড়া শূন্য নামাবো। তো আমরা নর্মাল ভাগের ক্ষেত্রে একটা শূন্য নামাই, কিন্তু বর্গমূল করার ক্ষেত্রে আমরা 1 জোড়া নামাবো। তো 1 জোড়া নামাইলে এখন দেখো এই যে এখানে আবার এই 300-কে ভাগ দিব। কিভাবে ভাগ দিব দেখো, এই যে 3, এই 3-এর ডাবল এখানে বসাবো। 3-এর ডাবল হচ্ছে 6। এখন আবার আগের মতো আমরা 6-এর সাথে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যায় এখানেও বসাবো। সেই সংখ্যা দুইটা গুণ করে একটা পূর্ণবর্গ সংখ্যা আনতে হবে। যেমন আমি এখানে 300 আছে, তো 300-র সাথে যদি আমি 4 বসাই, 300 এখানে 6 আছে, আমি যদি এখানে 4 বসাই এখানেও 4 বসাবো। এ এখন এই 4 দ্বারা এখানে যে 67 হয়েছে সেই 67-কে আমি গুণ করব। গুণ করে দেখব যে আমার একটা পূর্ণবর্গ সংখ্যা আসতেছে। তো 67 × 4 হয় 256। দেখো 256 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা আবার কি করব, এখানে ভাগ করব। কিভাবে? 300 থেকে 256 গেলে আমরা এখন আবার বিয়োগ করব। 300 থেকে 256 গেলে থাকে কত? 44। তো এখন আমরা এক জোড়া নামাইছি, এখন আরেক জোড়া শূন্য এখানে নামাবো। তো এখন আরেক জোড়া শূন্য নামাইলে এখন আমার এখানে হচ্ছে 4400। আবার আগের মতো এই যে এখানে 3.4 আসে, আমরা দশমিক বাদ দিয়ে এখানে সংখ্যাটা হয় 34। এই 34-এর ডাবল কত হয়? 34-এর ডাবল হয় 68। এখন ওই যে আবার আগের মতো এখন 68-র সাথে আমি এমন সংখ্যা বসাবো যে সংখ্যাটা এখানে বসাবো, এখানে বসে দুইটা গুণ করে একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। তো আমি যদি 68-র সাথে আমি 6 বসাই, এখানেও 6 বসাই, তাহলে আমার এখানে 686 ইন্টু 6 কত হয়? 4116 হয়। 4116। তো আমরা এখন এটাকে আবার আগের মতো করে
বিয়োগ দিব। তো এখন এখানে বিয়োগ দিলে থাকে কত, এখানে বিয়োগ থেকে 284 থাকে, 284। তো এখন এই যে আবার দেখো এখানে 3.46 আছে, তো 3.46 পয়েন্ট বাদ দিলে হয় 346। তো 346-এর ডাবল কত, 346-এর ডাবল হচ্ছে 692। এখন এই যে 692 বের হয়েছে, এই 692 এর সাথে এমন সংখ্যা বসাবো যেটা এখানেও বসাবো, এখানেও বসাইয়া দুইটা গুণ করে একটা পূর্ণবর্গ সংখ্যা আনবো। তো আমরা দেখো এই যে এখানে দুইটা শূন্য, এ শূন্য, এই যে এ জোড়া শূন্য এখানে বসালাম, এ জোড়া শূন্য এখানে বসালাম, এখন এ জোড়া শূন্য এখানে বসাবো। তো আমার এখানে হয়েছে কত, 28,400। তো আমি যদি 692 এর সাথে 4 দিয়ে গুণ করি, এখানেও 4 বসাবো, এখানেও 4 বসাবো। তো তাহলে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে 27,696 আসে। এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা আবার হচ্ছে বিয়োগ করব, বিয়োগ করলে এখানে থাকে কত, এখানে 4 শূন্য, চতুর্থ চলে গেলে 8, হাতে থাকে 1, 7, 8 শূন্য, তাহলে 804 থাকে। এখন এই যে আমাদের আর এক জোড়া শূন্য থাকে, সেই আরেক জোড়া শূন্য এখানে বসাবো। তাহলে আমার এখানে আবার হচ্ছে এই যে 3.464, এখানে দশমিক বাদ দিলে আমার থাকে কত, 3,466। তো 3,466 ডাবল এখানে বসাবো। 3,466 ডাবল হচ্ছে, তো দেখো এখানে আমি একটা ভুল করছি, এখানে 8 হবে না, এখানে 7 হবে। তো 7 হলে এখন দেখো এখানে 3.464 পয়েন্ট বাদ দিলে আমার সংখ্যাটা হয় 3,466। তো 3,466 হয় 6,928, 6,928। এখন দেখো আমার এখানে আছে কত, 70,400, 70,400। তো এখানে আছে 70,400। তো আমি এখানে 6,928 আছে, তাহলে আমি যদি এখানে 1 বসাই তাহলে হয় কত, 69,281, যেখানে আছে 70,400। তাহলে আমি এখানে 1 বসাইলে আমার হয়ে যাইতেছে, আমি এখানেও 1 বসাবো। তো 1 বসাইলে আমার এটা হয় কত, 69,000। 1 দিয়ে এটাকে আবার গুণ করবো, গুণ দিয়ে এখানে বসাবো। তো 69,200, 69,281। এখন এখানে আবার বিয়োগ করব। তো এখানে বিয়োগ করলে আমার থাকে কত, 9, 1, 3, 2, 1 আর শূন্য, এখানে হয়ে যাবে, এখানে থেকে 1। তো এখন দেখো আমাদেরকে বলছে কিন্তু 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে। দেখো 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো। এখন আমরা কিন্তু এই যে বর্গমূল 4 দশমিক স্থান পর্যন্ত বের করে ফেলছে, আর বের করা লাগবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হচ্ছে 4 দশমিক দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হচ্ছে 3.4641। কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখতে, তাহলে আমাদের এখানে 4 দশমিকের পরিবর্তে আমরা এখানে লিখবো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। এই যে দশমিকের পরে 3টা সংখ্যা নিব, দশমিকের পরে আছে 4641, তো আমরা 1, 2, 3, তাহলে এই 1 আসবে না, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো আমি আবার বুঝাই দিই। প্রথমে আমরা এমন সংখ্যা নিব যে সংখ্যাকে গুণ করে একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। তো এখন আমি 3 নিলাম, 3 তিরিকা হয় কত, 9। এখন এই 9, 12 থেকে 9 বিয়োগ দিলে 8 থাকে কত, 3। তো এখন এই যে এখানে 3 বসাইছি, সেই 3-এর ডাবল এখানে 6 আসবে। এখন 6 এর সাথে কত গুণ করলে আমার হচ্ছে 300-এর মধ্যে যায়,
আরেকটা কথা, এখানে আমরা নর্মাল ভাগের ক্ষেত্রে হচ্ছে একটা শূন্য নামাই, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে এখানে দুই শূন্য নামবে। তো এখন ৬-এর সাথে আমি ৪ গুণ করলে ৪ বসালে ৬৬ হয়। সেই ৬৬ এখানে যে ৪ বসাইছি সে ৪ এখানেও বসাবো। তো এখানে বসালে ৬৬-র সাথে ৪ গুণ করে আমরা দেখবো যে ২৫৬ হয়। সেই ২৫৬ ৩০০ থেকে বিয়োগ করলে থাকে কত, ৪৪। তো এখন আবার হচ্ছে এখানে যে দুই জোড়া শূন্য, এক জোড়া শূন্য আছে, সে এক জোড়া শূন্য এখানে বসাবো। তো আমার এখানে দেখো 3.4 পয়েন্ট বাদ দিলে আমার এখানে হয় 34, 34-এর ডাবল হয় 68। এখন 68-র সাথে কত বসাইলে সেই সংখ্যাটা এখানেও বসে গুণ করে আমার হচ্ছে 4,400-র মধ্যে যায়। তো আমি দেখলাম যে ৬ বসাইলে এখানে ৬ গুণ করে আমার 4,400-র ভিতরে হয় 4,116। তো এখন আবার এটা বিয়োগ করব, বিয়োগ করে এখন 4,400 থেকে 4,116 বিয়োগ দিলে থাকে 284। এখন এই যে আরেক জোড়া শূন্য আছে, সে আরেক জোড়া শূন্য এখানে বসাবো। তো আমার এখন সংখ্যা হলো কত, 3.46। এখন পয়েন্ট বাদ দিলে হয় কত, 346। এখন 346-এর ডাবল কত হয়, 692। তো 692-এর সাথে কত গুণ, কত বসাইলে সে সংখ্যাটা এখানেও বসায় গুণ করে আমরা এখানে যে 28,400 বেরিয়েছে, সে 28,400-এর ভিতরে একটা সংখ্যা যায়। তো আমি দেখলাম যে এখানে 4 বসাইলে 4-এর সাথে যদি 6,924 যায়, 6,924-এর সাথে 4 গুণ করলে আমার হয় 27,696। তো 27,696 হচ্ছে 28,400 থেকে বিয়োগ দিলে থাকে 704। এখন আমার যে লাস্ট আরেকটা জোড়া শূন্য আছে, সে আরেক জোড়া শূন্য এখানে বসাবো। তাহলে আমার এখন সংখ্যা হইল কত, 3.464। তো 10 বিয়োগ উঠাই দিলে এখানে হয় 3,467। 3,467 এর ডাবল হচ্ছে 6,928। তো আমি এখানে বিয়োগ করে পাইলাম হচ্ছে 704, এখানে দুইটা শূন্য নামাইলে হয় 70,400। এখন আমার এখানে আছে 6,928। 6,928-এর সাথে কত গুণ করলে আমার 70,000-এর নিচে থাকবে। তো আমি দেখলাম যে এক বসাইলে হয়ে যায় 69,228, 281। তো আমি এখানে এক বসাবো, এখানেও এক বসাবো। এক দ্বারা 69,281-কে গুণ করবো, গুণ করে এখানে এটাই বসাবো, বসে তারপরে আবার বিয়োগ করবো। এখন আমরা আর নিব না, কি জন্য নিব না, কারণ আমাদেরকে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে। আমাদের এখানে দশমিকের পরে 4টা সংখ্যা চলে আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের এ পর্যন্ত আমাদের ভাগ করতে হবে। তারপরে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে। তো আমরা অ্যান্সারে গিয়ে আমরা দশমিকের পরে 3টা সংখ্যা নিব। তো এটা হচ্ছে ক নাম্বার। আমরা এখন তোমরা খ নাম্বার নিজে নিজে করবা। খ তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাবা। আমরা এখন গ করব। তো চলো গ করি। দেখো যে গ নাম্বারে দেওয়া আছে 1.3 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। তো তোমরা অবশ্যই জানো যে পৌনঃপুনিক থাকলে এই সংখ্যাগুলো রিপিট হয়। তো আমরা এখন এইটাকে ভাগ করব। দেখো এটা কিভাবে লাগে, 3.4, দেখো 3 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। তো আমরা 3 4 মানে সংখ্যাটা বারবার আসবে। তো আমরা কত পর্যন্ত কয়বার নিব, আমরা এটা 4বার নিব, কারণ 4 দশমিক স্থান পর্যন্ত বলছে, সেই জন্য 4বার নিব। 1 2 3বার হয়েছে, 3 4 4বার হয়েছে। তো আমরা এখন এইটাকে ভাগ দিব। তো দেখো এটা ভাগগুলো করার জন্য এভাবে মুখে মুখে না করে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করব। তো ক্যালকুলেটরের মাধ্যমে করলে সবচেয়ে বেশি ইজি হয়, যে তোমরা আর ইয়ে করা লাগবে না, শুধু ক্যালকুলেটর থেকে এখানে বসাই দিলে হবে। তো আমার বলছে না বর্গমূল করতে, তো আমি এখানে রুট উঠাবো। রুট উঠাইলে এখানে 1.34 কয়বার নিব, 3/4টা 4বার নিব। তো 1.34343434 এখানে ফলাফল আসছে কত, 1.1590। আর যেহেতু আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বলছে, আমরা 1.1590 পর্যন্ত বসাবো। এটা
এক সাইডে আমরা বসায় রাখবো, যে অঙ্ক করার ক্ষেত্রে রাপ রাপের মতো আমরা এখানে বসাবো 50 1.590। এই এই সংখ্যাটা আমরা এখন এই সংখ্যাটা এখন এখানে বসাবো। এখানে বসায় দেখো কিভাবে করে ক্যালকুলেটরের মাধ্যমে। তো আমরা প্রথমে পাইছি কি 1 পাইছি, তো 1 এখানে বসাবো। 1 এখানে বসালে 1 এখানেও গুণ হবে, তাহলে একে একে 1 বিয়োগ করব। বিয়োগ করলে এখানে থাকে 0। তো আর এখানে থাকে কি 34। আমি এক জোড়া 34 বসাবো। তারপরে আবার পাইছি কি 1 পাইছি। তো আরেকটা কথা, এখানে 1 এর ডাবল কত 2, এই 2 বসাবো। এখন 2 এর সাথে এখানে 1 আছে, তো 1 এখানেও বসাবো, আবার এখানেও 1 বসাবো। আচ্ছা, এখানে দশমিক আছে, সেই দশমিকটা এখানে বসাবো। তাহলে এখানে 21 একে কত, 21 হয়েছে, এখানে 1 বসাইছে, তো 21 একে কত হয় 21 হয়। তো এখন 34 থেকে 21 গেলে থাকে কত 13 থাকে। এখন আমরা এই যে পরের সংখ্যা, পরের জোড়াটা আবার এখানে নামাই দিব 34, পরের জোড়া আবার নামাই দিব, এই জোড়া পর্যন্ত নামাইলাম। এখন 11 1.1 পয়েন্ট উঠে দিলে হয় 11। 11 ডাবল কত 22, এখানে 22 বসাবো। তো এখন দেখো পরে কত, এখন এখানে আছে 1334। এখন 22-এর সাথে কত বসাইলে আমার 1334 সংখ্যাটা যায়। তো এখানে আছে কত 5, আমি এখানে 5 বসাবো, এখানেও 5 বসাবো। তো এখন 225-এর সাথে 5 গুণ করলে হয় কত, 225 ইন্টু 5 হয় হচ্ছে 1125। 1125। তো এখন আবার বিয়োগ করব। বিয়োগ করবো 1334 থেকে আমার 1125 গেলে থাকে হচ্ছে 209। 209 থাকে। তো তারপরে আমরা এই জোড়া 34 নামাবো। এখন দেখো 115 1.15 পয়েন্ট বাদ দিলে 115, 115 ডাবল কত হয় 230 হয়। এখন 230 এখানে বসাবো। এখন 230 বসালে আমার এখানে আছে 20,934। এখন 230-এর সাথে এখানে আছে 9, আমি যদি 9 বসাই, সেই 9 এখানেও বসাবো। এই 9 এবং 2309 গুণ করলে আমার হয় কত, 2309 ইন্টু 9 হয় 20,781। এখানে আছে 20,934, তার মানে যায় 20,781। তো আমরা আবার বিয়োগ করব। এই যে 20,934 থেকে 20,781 বিয়োগ করব। 20,934 মাইনাস 20,781 বিয়োগ করলে হয় 153। 153। তো এখন আমার আরেক জোড়া 34 আছে, সে এক জোড়া 34 এখানে বসা দেব। তো এখন দেখো 1.159 পয়েন্ট বাদ দিলে আমার হয় কত 1159। 1159-এর ডাবল কত হয় 2318, সেই 2300 এখানে বসাবো, 318 এখানে বসাবো। এখন আমার এখানে হয়েছে 15,334। তো আমি 2318-এর সাথে কত বসাইলে আমার এই মানের ভিতরে থাকে। তো আমি যদি আমার এখানে ফলাফল কত বেরিয়েছে, আমি ক্যালকুলেটর পাইছি কত 0। এখন এই 0 এখানে বসাবো, এখন এখানেও বসাবো। তো বসাইলে দেখো আমার এখানে হয়েছে কত, এখন দেখো এখানে 0 বসাইলে আমার 0 সাথে এই যে এই 0-এর সাথে ফলাফলটা গুণ করলে সম্পূর্ণ 0 আসে। এখন তোমাদের মনে হইতে পারে এখানে 0 বসাবো কেন। দেখো আমরা যদি এখানে, আমাদের এখানে ছিল 15,334, তো এখানে যদি মনে করো যে 1 বসাইতাম তাহলে হয়ে যেত 23,000। ছিল কত 15,000, হয়েছে কত 23,000। আবার 1 বসাইলে তখন হয়ে যেত 23,000, যেটা বড় হয়ে যেত। তো আমরা কি করবো, এখানে 0 বসাবো, এখানেও 0 বসাবো। এই 0 বসাইলে এখানে এই 0 দ্বারা সম্পূর্ণ সংখ্যা গুণ দিয়ে
এই মানটা বসাবো, তাহলে আমার বিয়োগ করলে এই মানটাই আসতেছে। তো এখন দেখো আমাদের বলছে কত, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে, মানে দশমিকের পরে 4টা সংখ্যা পর্যন্ত বর্গমূল করতে। তো আমরা 4টা দশমিক পর্যন্ত বর্গমূল করছি, কিন্তু অ্যান্সার লেখার সময় বলছে 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলো আসন্ন মান লিখতে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 1.159। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখন ঘ নাম্বার সমাধান করব। দেখো তো শিক্ষার্থীরা, আমাদের গ নাম্বারে দেওয়া ছিল 5.13 পৌনঃপুনিক 02 পৌনঃপুনিক। তো এখন আমরা আগের মতো সংখ্যাগুলোকে লিখবো। 5 যেহেতু আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে বলছে, তাহলে আমরা কিভাবে লিখি, দশমিকের পরে 4 জোড়া সংখ্যা নেব। তো 5.1302, দেখো 302 এর উপরে পৌনঃপুনিক, তার মানে 2 এর পরে আবার আসবে 302, তারপরে আবার আসবে 302। তো এখন আমাদেরকে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে, সেজন্য আমরা 4 জোড়া নেব, 1 2 3 4। তাহলে লাস্টের যে 0 2 এটা নেব না। তো আমরা এখন এটাকে ভাগ করব। ভাগ করার জন্য আমি তোমাদেরকে যে নিয়মটা শিখাইলাম, তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে সোজা উঠাই দিবে। ক্যালকুলেটরে কি উঠাবো, রুট উঠাবো, রুট উঠে 5.13023023 এই মানটা বসাবো। বসায় ইজিক্যাল টু দিব, ইকুয়ালস টু দিলে আমার 2.265001115 আসে। তো আমরা যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে, আমরা দশমিকের পরে 4টা নেব, 2.2650 এই 4টা নেব। এই 4টা নিয়ে আমরা এখানে বসাবো, গুণ করব, অঙ্ক হয়ে যাবে, আমাদের আর মাথা ঘামানো লাগবে না। তো এখন দেখো প্রথমে আছে কত, 2, এর 2 এখানে বসাবো, এখানেও বসাবো, তাহলে 2 দুগুণে হয় কত, 4। তো এখন এখানে 5-এর থেকে 4 গেলে থাকে 1। তো এখন এখানে দশমিক আছে, দশমিক এখানে বসাবো। তো আমরা নর্মাল ভাগের ক্ষেত্রে কি করি, এখানে 1 নামাই, একটা সংখ্যা নামাই, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে হচ্ছে জোড়া নামাতে হবে। তো আমার এখানে আছে 1, আর এখানে জোড়া হচ্ছে 13। তো এখন এখানে এই সংখ্যাকে আবার ভাগ করব। কিভাবে করব, এই যে 2 বের হয়েছে, 2 এর ডাবল হচ্ছে 4। এখন 4 এর সাথে কত বসাইলে আমার 113 এর মধ্যে যায়, আমার পরের সংখ্যাটা আছে 2। তো 4 এর সাথে আমি 2 বসাবো, এখানেও 2 বসাবো। তো 4 এর সাথে 2 বসাইলে আমার হয় 42, 42 এর সাথে 2 গুণ করব, তাহলে হবে কত, 84। তাহলে আমার এখানে 113 থেকে 84 গেলে আমার থাকে হচ্ছে 29। তো আবার আগের মতো আমরা এই জোড়াটা নামাবো, 02 নামাইলাম। 02 নামালে এখানে হয় 2.2, পয়েন্ট বাদ দিলে হয় 22, 22-এর ডাবল কত, 22-এর ডাবল হচ্ছে 44। তো 44-এর সাথে আমি কোন সংখ্যাটা বসালে 2902 দ্বারা ভাগ যায়। তো আমার পরের সংখ্যাটা আছে 6, আমি এখানে 6 বসাবো, এখানেও 6 বসাবো। তাহলে 446-এর সাথে আমি যদি 6 বসাই, তাহলে হয় কত, 2676, 2676 বের হয়। তো আমরা 2902 থেকে 2676 বিয়োগ দিব। 2902 থেকে 2676 বিয়োগ দিলে হয় 200। এখানে আছে 2.26, 2 পয়েন্ট বাদ দিলে হয় 226। তো 226-এর ডাবল হচ্ছে 452। এখন এই যে এই জোড়া সংখ্যাটা নামাবো, 30 আছে, 30 নামাইলাম। 30 নামানোর পরে আমার এখানে কত বসাইলে আমার 30, এই যে 22,630-এর মধ্যে যায় 452-এর সাথে আমি যদি এখানে আমার 5 বেরিয়েছে, আমি যদি 5 বসাই, এখানেও 5 বসাবো, তাহলে আমার হয় কত, 4525। তাই 4525 ইন্টু কত দ্বারা গুণ দিব, 5 দ্বারা গুণ দিব। যে সংখ্যাটা গুণ বসাইছে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমার হয় 22,625।
তো 22,625 এই সংখ্যাটা আমি বিয়োগ করি, বিয়োগ করলে আমার হয় কত, এখানে হয় 5, হাতে থাকে 1 শূন্য, এখানে সব শূন্য হয়ে যেতেছে। তাহলে আমার আর থাকে কত, 500, আর থাকে এখানে 23 এই জোড়া সংখ্যাটা থাকে। তো এখন দেখো 2.265, এটা পয়েন্ট বাদ দিলে হয় 2265, এক ডাবল কত হবে, ডাবল হবে 4,530। এখন দেখো আমার 4,530 বের হয়েছে। তো আমি এখানে কোন সংখ্যাটা বসালে আমার 523-এর মধ্যে যায়, তো যেহেতু এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট, আমাকে এখানে ছোট সংখ্যায় আনতে হবে। তো আমার এখানে সর্বশেষ আছে কত, শূন্য। এই শূন্য দ্বারা আমি এখানেও গুণ করবো, এখানেও গুণ করবো, তাহলে আমার হয় কত, শূন্য দ্বারা এগুলো গুণ করলে শূন্য শূন্যই হবে। তো লাস্টে থাকে কত, 523 থাকে, 523 থাকে। তো এখন আমাদের বলছে যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে, আমরা দেখো আমাদের এখানে দশমিকের পরে 4টা সংখ্যা বেরিয়েছে, তার মানে আমাদের আর ভাগ করা লাগবে না। তারপরে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে, তাহলে আমাদের অ্যান্সার হবে 2.265, কারণ দশমিকের পরে 3টা সংখ্যা আনতে বলছে। তো আমরা দশমিকের পরে 3টা সংখ্যা আনবো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা পরবর্তীতে তোমাদেরকে যে সৃজনশীল আছে, সেই সৃজনশীল বোর্ড কোশ্চেন অনুযায়ী সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।